ব্যবসা দিয়েছি ছেলে আঘাত করি। বর্তমান আমি বাজারে সভাপতি প্রার্থী। তো আসলে আমি প্রার্থীর দিকে জড়াইতে চাচ্ছি না, কিন্তু অনেক বাজারের ব্যবসায়ী বাইরা সবাই আমার এখানে আসছে, আসে বলছে আসলে আমাদের এই বাজারটা অনেক বছর তারা অবহেলিতভাবে করে দিয়েছে। একটা এখানে পশ্চিম ফাঁসিতে আছে বাজারের ব্যবসায়ী যারা আসে, মানে একটা পায়খানা ইয়ে নাই, লেট্রিন নাই, টয়লেট নাই, তারপরে এখানে একটা ওজনের সমস্যা। সবাই আমার কাছে এই নোটটা জানাইছে। আসলে আপনার কাছে অনেক চট্টগ্রাম থেকে বিভিন্ন ধরনের কোম্পানি আসে, তারপরে আরও অন্যান্য জায়গা থেকে ব্যবসায়ীরা আসে। আপনার দ্বারা হবে, আপনার সভাপতি রেভলিউশন কিনে আমরা ভাষা আছি। আর যারা দীর্ঘ এখানে 20-25 বছর কমিটি আসিল, ওনার দ্বারা আসলে বাজারের উন্নয়নমূলক কোনো কাজই হয়নি। এই বাথরুমগুলো প্রায় আমাদের মনে জন্ম আগে হয়েছে, বাথরুমগুলো এগুলো ব্যবহার করা অগতি। একবার টোটাল একটা মানুষ যেতে পারছে না। এখানে ইন্দিরা মসজিদটা আছে, সকল দোকানদাররা এই মসজিদে লেট্রিনগুলো ব্যবহার করে। অনেক সময় টালা মারাও থাকে, ব্যবসায়ীদের মাঝে মাঝে কাপড় নষ্ট হয়ে যায়। ফ্যামিলি ডাকি পড়ছে আপনার নমিনেশন কিনেন, আপনার বাড়ির ভাষা আছে এখানে, আমার বাড়িটাই এখান দিয়ে, আমার দোকানের ভাষা আমার বাড়ি এখানে। কিন্তু ইয়াবা গাঁজাটি নিশাকর এগুলো দীর্ঘ বছর এখানে নিশা করে, কিন্তু আমাদের এখানে যারা পূর্ব কমিটি ছিল এদের দ্বারা কোনো কিছুও হয় নাই। এদের কথা শুনে না, এখানে অফেন্দি গাঁজা মদ খায়, কেউ কিছু বলে না, এদের সম্মানহানি হবে কিছু বললে। তো ওনারা বলছে ভাই আপনারা আছেন, ইন বয়সে আছেন, আপনারা যে ইয়েটা করতেছেন, কমিটিটা করতেছেন, আমরা আপনাদেরকে সবাইকে সাধুবাদ জানাবো। আপনাদের দ্বারা এই বাজার উন্নয়ন হবে, আপনাদের দ্বারা এখানে নিশাকর চলে যাবে, নিশাকর থাকবে না, আপনাদেরকে সবাই মানে। এখন আমরা সবাই জনগণের উপস্থিতিতে দোকানদারের সহমতে আমি সভাপতি নমিনেশন কিনি। কেনার পরে এখানে এবার এত বছর নোয়াখালী ইউনিয়নের কোনো দায় দাবি হয় নাই। দীর্ঘ 20-25 বছর পরে যেখানে বাজার কমিটি হয়, আমাদের আজবালি ইউনিয়নের যে চেয়ারম্যান আসে ওনারা এই বাজারটা থাকে, উনি এটা হ্যান্ডেল করেন। এখন কিছু মানুষ আছে এখানে নমিনেশন না কিনে নোয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান আনি এখানে অন্তর্ভুক্ত করার পরে আমাদের এখানে একটা বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত উনি আবার আমাদের এই কমিটিটা বাদ করার ইয়ে নেই। এখন আমাদের দোকানদার বাইরে যারা আছে এরা বলতেছে না, যারা নমিনেশন দেখা কিনে হয়েছে একটা ডেট আছে কিনা 25 থেকে 29 তারিখ পর্যন্ত, এর ভিতরে যারা কিনতে চায় ওনারা কিনুক, আর যারা কিনতে চায় নাই এরা চাইছে কি ইলেকশন আসতে চায় নাই। দোকানদারের সবাই মত দিচ্ছে ইলেকশনে যে আসুক সমস্যা নেই। এখন এরা গার বলে অনেক লোক বলতেছে আমরা ইলেকশন চাই না, আমরা সিলেকশনে অমুক মানে সভাপতি সেক্রেটারি অমুক চাই। এখন আমাদের দোকানদার ভাইরা এটার মধ্যে একমত নয়, ওনারা সবাই বলতেছে ইলেকশন, আমরা ইলেকশনের পক্ষে আছি। ইনশাল্লাহ আসলে একটা পর্যায়ে একটা যদি প্রতিনিধি হয়, সবাই তো আর আমার পক্ষ না বিপক্ষ থাকে, সমস্যা নেই। যদি ইনশাল্লাহ আমার জনগণের ভোট দিয়ে যদি এই বাজারের সভাপতি বানাই, আমি যারা না দেয় তাদেরকেও সাধুবাদ জানাবো। ইনশাল্লাহ ভোটে যদি হই, আমরা কিছু ইটওয়ানে দেখছি এখানে একটা বাথরুম করার জন্য, কিন্তু এই আলোচনার বিষয়ে মানে ওনাদের কিছু কারণে আমরা কাজটা বন্ধ করে রেখেছি। ভোটের পরে আমরা কাজটা ধরবো, কথা বলছি। কারণ দোকানদারের সবার আবৃত্তি, শুধু অন্য কিছু চাহিদা নেই, এদের একটাই চাহিদা বাজারের লেট্রিন। এই লেট্রিনটা যখন করে দেয়, আমরা এটার পক্ষেই আছি। আসলে বাজারের উন্নয়নের কাজের জন্য এই লেট্রিনটা বিশেষভাবে একটা প্রয়োজন, বাজারে একটা লেট্রিন নেই। কিন্তু আমি বলতে চাই আলহামদুলিল্লাহ আমার সভাপতি প্রার্থী মোহাম্মদ রাজাক মাঝি যে কথাগুলো বলছে আমি এটাকে সমর্থক ও সাধুবাদ জানাই। এবং আমাদের এই বাজারে অবহেলিত বাজারের কারণে মানুষ যদি আমাদেরকে 2 বছরের জন্য ওনাদের দায়িত্ব আমাদের কাঁধে উঠিয়ে দেয়, আল্লাহকে সাক্ষী করে বলতেছি আমরা আমাদের ইমানের শক্তিতে যেভাবে করা দরকার ওদের আমানত রক্ষা করার জন্য ইনশাআল্লাহ আমরা করব। আমাদের বিরোধী দলের যারা প্রার্থী হয়েছে বা আমাদের বিপক্ষে যারা প্রার্থী হয়েছে তারাও যদি আমাদেরকে সহযোগিতা করে বা আমাদের পাশে দাঁড়ায়, ইনশাআল্লাহ আমরা তাদেরকে সাধুবাদ জানিয়ে বুকে টেনে নিব। বিষয় যে কথাটা বলছেন বা গাঁজার বিষয় যে কথাটা বলছেন, এটা তো স্টেট কার্ড কথা আমার আগ থেকে বলা। আমি একজন রাজনৈতিক ব্যক্তি, আমি দল সমর্থককারী। আমি কথাই দিলাম যদি এই 2 বছরের জন্য এই জনগণের আমানত আমাদের কাছে ফেরত আসে, ওই আমানত রক্ষা করার জন্য ইনশাআল্লাহ এই বাজার থেকে চিরতরে মুছে দিব ইয়াবা গাঁজা, এটা আমিও সমর্থন করি ইনশাআল্লাহ। একটা সেটা হয়েছে বাথরুম, শান্তি শৃঙ্খলা, পরিবেশ ফিরিয়ে আনা।
তো এটা তো আমার সভাপতি বলে গেছে, এটাকে আমি সমর্থক করে যাচ্ছি। আর যদি অগ্রিম কিছু হয় সেটা এই বাজারে সিনিয়র নেতৃবৃন্দ আছে, যদিও আল্লাহ আমাদেরকে কামিয়ানি করে, তারপর আমরা সবার সাথে পরামর্শ করে ঐক্যবদ্ধ হয়ে প্রতিটা কাজে হাত দিব ইনশাআল্লাহ। তো নির্বাচনের জন্য এত কিছু আমরা নির্বাচনের জন্য এত কিছু আমরা নমিশন কেনার পর থেকে একটা চক্র নমিশন না কিনে আমাদেরকে অনেক হয়রানি করছে। লাস্ট আমরা যেখান পর্যন্ত যাইতে হয়েছে গেছি। ইনশাল্লাহ আমরা ভোটের পক্ষে আছি, জনগণ যাকে মানায় তাকে আমরা ফুলের মালা দিয়ে বরণ করে নিব। এর কাছে গেছি, যথেষ্ট পরিমাণ সাড়া পেয়েছি। সেই সুবাদে আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। 2011 নির্বাচনটা আমি সংগ্রাম করে নির্বাচন করাইছি, এবারকার নির্বাচনটা আমার সংগ্রামের মধ্যে দিয়ে হতে যাচ্ছে। আমি নির্বাচন করতেছি, নির্বাচনে ইনশাআল্লাহ প্রার্থী। আপনি বাজার হানিফ চেয়ারম্যান বাজার মরগান হানিফ চেয়ারম্যান সাহেব জনগণের কল্যাণে বাজারটি নির্মাণ করে গিয়েছেন। এ বাজারে সকল ব্যবসায়ীরা অত্যন্ত ভদ্রলোক, যারা গুরুত্ব সহকারে মহানবীর হালাল ব্যবসাটাকে হালাল হিসাবে প্রয়োগ করে আসছেন। দীর্ঘদিন ধরে বাজারটি অবহেলিত রয়েছে। যারা বাজার পরিচালনা করেছেন তাদের পরিচালনায় যথেষ্ট দুর্বলতা পরিলক্ষিত হয়। তাই জনাব আব্দুর রাজ্জাক একজন যুবক তরুণ নির্বাচনে প্রার্থী হয়েছেন। তিনি আশা প্রকাশ করছেন এই বাজার থেকে সকল মাদক মুক্ত এবং দর্শন মুক্ত করবেন, এবং এই বাজারের যে সামাজিক দায় দায়িত্ববোধ রয়েছে, টয়লেট সহ মানুষ যে প্রকৃতিটাকে সাড়া দেয়, সেটা যে অবজ্ঞার সহিত প্রত্যাশিত হচ্ছে তাহা তিনি পূরণ করবেন এবং ব্যবসায়ীদের কল্যাণে সর্বময় কাজ করে যাবেন। আমি